একজন মোমেন শুকর করলেও নেকি, সবর করলেও নেকি। এই জন্য মোমেনের কোনো লস নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লি আমরিল মুমিন, মোমেনের বিষয়টা বড় আশ্চর্য। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, তার সব বিষয়ই কল্যাণ। ওয়ালাইসা যাকা ইল্লা লিল মুমিন, আর এটা মোমেন ছাড়া আর কারো জন্যই অর্জন হয় না। কি নবীজি উদাহরণ ব্যাখ্যা করে বুঝাইছেন যে মোমেনের জীবন হলো ইন আসাবাতহু সাররাউ শাকারা, যদি তার পছন্দনীয় জিনিস তার জীবনে আসে তো একজন ইমানদার আল্লাহ তাআলার শুকর আদায় করে, ফাকানা খাইরান লাহু, আর সেই শুকরটা তার জন্য কল্যাণকর হয়। ওয়া ইন আসাবাতহু দররাউ, আর যদি তার জীবনে কোনো কষ্ট, মুসিবত, পেরেশানি, অস্থিরতা আসে তো সবারা, সে সবর করে, ফাকানা খায়রান লাহু, আর এটাও তার জন্য কল্যাণই বয়ে আনে। তার মানে বোঝা গেল একজন ইমানদার যদি সুখে পছন্দসই অবস্থায় যদি শুকর আদায় করে তাইলেও নেকি, বিপদে মুসিবতে পেরেশানিতে সবর করলে তাতেও নেকি। তাহলে আর লস কোথায়? শুকরেও নেকি, সবরেও নেকি। এই জন্য আপনারাও কষ্ট করলেন, আমরাও সবাই। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলাই তার ফয়সালাতে বিজয়ী। আমরা আসলেই অক্ষম, দুর্বল। বান্দা করে তদবির, কার্যকর হয় তাকদীর। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, সবাই মনে রাখবে। মানে বান্দা করে তদবির, চেষ্টা, বিভিন্ন ফিকির, কিন্তু বাস্তবিকে আমাদের প্রত্যেকের জীবনে কার্যকর হয় আল্লাহ তাআলার তাকদীর, আল্লাহর ফয়সালা। এটাই আমরা যত রকমই যত কিছু করি না কেন, আমাদের দৃষ্টিতে অনেক কিছুই আমরা মনে করি যে সব নিখুঁত, কোথাও কোনো ঝামেলা নাই। আসলে বিষয়টা এমন না, বরং আল্লাহ তাআলার তাকদীর যেটা, এটাই শেষ পর্যন্ত কার্যকর। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এরা, এই বাচ্চাগুলো অধিকাংশই আলহামদুলিল্লাহ মেধাবী ছেলে, এবং বাংলাদেশের শীর্ষ প্রথম সারির স্কুলের মধ্যে এটা একটা। পড়ালেখার মান অনেক ভালো, আমি আগের থেকেও এটার নাম ধাম জানি। এখন অভিভাবক স্বাভাবিকভাবে বাসা বাড়ি থেকে স্কুলের গেট পর্যন্ত আইনেই দিয়ে যায়, আবার স্কুলের গেট থেকেই ছুটি হলে নিয়ে যায়, যেন রাস্তাঘাটে কোনো বিপদ অ্যাক্সিডেন্ট না হয়। তাহলে ইনাদের পরিকল্পনা তো স্কুলের গেট পর্যন্ত দিয়ে গেছি, এবার তারা ভিতরে নিরাপদ, আবার স্কুলের গেট থেকেই নিয়ে যাবে, কারণ যাতে করে বাইরের রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা না হয়। তাহলে আমাদের বান্দার ফিকিরে, পরিকল্পনায় তো সব কিছু কি নিরাপদে, কিন্তু কার্য করতে হয় মূলত কি তাকদীর, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য একটা কথা সবসময় মনে রাখা, কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই তোমাদেরকে জমিনে আমার প্রতিনিধি হিসাবে থাকতে দিয়েছি। আমি ভালো রাখলেই ভালো থাকা, আমি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ নেই। আমি নিরাপত্তা দিলেই নিরাপত্তা, আমি নিরাপত্তা না দিলে কোথাও কোনো নিরাপত্তা নাই, নাই। ওইখানে বাচ্চাদের নিরাপত্তার কোনো কমতি ছিল না, কিন্তু আরশের মালিকের ফয়সালা, একটা বিমান বিধ্বস্ত হলো, ধাক্কা খাইলো, এমন কলিজার টুকরা সন্তান, এমন, আমরা ওই তার পাশেই বয়ান করছি আজকে, তো এমন সুন্দর সন্তান জ্বলে পুড়ে ছাই হবে। এজন্য কিশোর নওজোয়ান ভাই সবাই এটা দিল থেকে
যত বেশি সম্ভব যদি আমরা ইয়াকিন করতে পারি, তাহলে জিন্দিগিটা খুব সহজ। আমি কখনো হাসবো, এটাও মালিকের ফয়সালা। আমি কখনো কাঁদবো, এটাও মালিকের ফয়সালা। এই জন্য হাসিতে খুব অহংকারী না হওয়া, দুঃখ আর বেদনায় কান্নায় একবারে হতাশ হয়ে না যাও, হতাশ হয়ে না যাও, বরং আল্লাহ তাআলার প্রতি যদি বিশ্বাস মজবুত থাকে, তাকদীরের কথা যদি কারো মনে থাকে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীর ভালো মন্দ সবটাই কার পক্ষ থেকে? এটা যদি ইয়াকিন হয়, এটা আপনি মুখস্থ মুখে জানেন, আর হলো ইয়াকিন দিলে বসছে, তাহলে জীবন অনেক সহজ। কখনো লাভবান হবেন, কখনো লস হবেন, কখনো বেচা কিনা ভালো হবে, কখনো কম হবে, কখনো একটার পর একটা মুসিবত, কখনো একটার পর একটা সুখ। তো খুব সুখে খুব আনন্দিত, দুঃখে খুব হতাশ, তখন আর কোনোটাই হবে না। বরং সুখেও আল্লাহকে মনে থাকবে, দুঃখেও আল্লাহ তাআলাকেই কি মনে থাকবে, দুঃখেও আল্লাহ তাআলাকে। হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তাকদীরের শেষ কথা কি? তাকদীরের মধ্যে আল্লাহ যে তাকদীর লিখাইছেন লৌহে মাহফুজের মধ্যে, 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলা কুদরতি কলম দিয়ে আল্লাহর সমস্ত মাখলুকের, আল্লাহ ভিন্ন মা সিওয়াল্লাহ, মানে আল্লাহ ব্যতীত সব কিছুর তাকদীর লিখাইছেন। একটা পিঁপড়ার যেমন তাকদীর আছে, একটা আসমান, এই জমিন চন্দ্র সূর্যেরও তাকদীর আছে। আসলেই মৌলানা সাহেব বলতেছিলেন, আপনারা শুনছেন, আমরাই তো আর এই অঞ্চলে সচরাচর চলাফেরা করি না, আমার আসলে আন্দাজও নাই। আমি তো স্বাভাবিকভাবে থাকি কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমার বাসা মাদ্রাসা বা আমার মূল চলাফেরা সব ওইদিকে। আপনাদের এই রাস্তা সম্পর্কে আমার তেমন কোনো ভালো আইডিয়াও নেই। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা 24 তারিখ আসবার তৌফিক দিছে, কারণ আর 5-7 মিনিট পরে হয়তো 25 তারিখ হয়ে যাবে। হয়েই গেছে মনে 25 তারিখ। আল্লাহ তাআলা যে এদ্দুর ইজ্জত রক্ষা করছে যে 24 তারিখের দাওয়াতে 24 তারিখে আসতে পারছে, এইটাও শোকর। আমার একজন ভাগিনা, যার মাদ্রাসায় আমি মাগরিবের পরে বয়ান করছিলাম, ও আমার সম্পর্কে ভাগিনা হয়, উত্তরা। তো ও আমারে বলছে, মামা 12টার আগে যাইতে পারতেন না, যেই জ্যাম আমি জানি। তো ও মামা টাইমেরও কমপক্ষে 5-7 মিনিট আগে আসছি। তা আসলে প্রচণ্ড জ্যাম, পুরাটা রাস্তাই জ্যাম। বৃষ্টি হওয়াতে আরও একেবারে সদর বদর হয়ে গেছে, সোজা কথা। ওই ভাই মাঝপথে আবার মোটর সাইকেলে উঠছি, ওইটা আবার ভিতরে দিয়া অনেক ঘুরা নাওজোর পর্যন্ত যখন আসছি, তখন আমার গাড়ি আর আগায় উঠছে, আবার উঠছি গাড়িতে। যার কারণে আমি বারবারই বলতেছিলাম আপনাদেরকে যেন কষ্ট না দেয়, কমপক্ষে এই জ্যামের কথা বলে যেন আপনাদেরকে দোয়া করে ছেড়ে দেয়। কিন্তু ওনারা এখান থেকে বারবার বলতেছেন যে না, আসতে। সব মিলাইয়া মালিকের ফায়সালা।